রাজধানীর খিলক্ষেত লেকসিটি কনকর্ড ছায়ানীর ভবনের একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মাদকদ্রব্য ও 2টি অস্ত্র, নগদ অর্থসহ নাফিস মোহাম্মদ আলম ও সুজন নামের 2 জনকে আটক করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। মঙ্গলবার এই অভিযান পরিচালনা হয়। এ সময় বিদেশি মদ, বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মদ, বিয়ার, সীসা শোভনের স্ট্যান্ড, ফয়েল পেপার, বিভিন্ন মদের ডিলারদের তথ্য সম্বলিত ডায়েরি, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা। কথিত ডন মোহাম্মদ নাফিস আলমের বাংলাদেশ ও কানাডার যৌথ নাগরিকত্ব রয়েছে। কানাডার পাসপোর্ট দেখিয়ে সে নিজেকে বাংলাদেশে ফরেনার হিসেবে পরিচয় দিয়ে প্রচুর পরিমাণে বিদেশি মদের সাম্রাজ্য গড়ে তুলেছে। বনানী 11-র সেলসিয়া সীসা বার, একই রোডের বনানী ফার্মা সীসা সহ বেশ কয়েকটি নামিদামি বার ও ক্লাবে মদ সরবরাহ করে থাকেন তিনি। তার নিজস্ব মদ সরবরাহের কোম্পানির নাম সিন্ডিকেট ইন্টারন্যাশনাল। বসুন্ধরা, বারিধারা, গুলশান, বনানী এলাকাসহ ঢাকার বেশ কিছু সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝেও সে এই মদের চালান যোগায়। সে প্রায় সময় নিজেকে ডন বলে পরিচয় দিতে বেশি পছন্দ করেন। তার ফেসবুক প্রোফাইল ঘাটলে কেউ বিশ্বাসই করবেন না, বাংলাদেশের মতো একটি দেশে জনসম্মুখে কেউ অস্ত্র, মদ, নারী ইত্যাদি নিয়ে উন্মাদনা ছড়াতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার শটগান দিয়ে ফায়ারের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সেই ভিডিও দিয়ে নিজের আধিপত্য আরও বেশি জাহির করার চেষ্টা করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, 15 আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর থানা হতে লুট হওয়া পুলিশের পিস্তলগুলোর মধ্যে একটি নাফিসের নিকট প্রাপ্ত পিস্তল। তবে কোন থানা থেকে এটি লুট করা হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে। নাফিসের এই সাম্রাজ্যে জড়িত রয়েছে তার স্ত্রীসহ আরও অনেকে। নাফিসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ পূর্বের প্রায় 60টি মামলা রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার ও মাদকদ্রব্য সেবনের আইনের আওতায় তার বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।